হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সেই সাহাবী যিনি 10 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছিলেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় করেন। কত বছর বয়সে? সবাই বলেন কত বছর? ঘটনাটা ছিল এই, মক্কায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার কাফেররা যখন রাসূলুল্লাহর উপরে ঝাঁপিয়ে পড়ল, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার শুরু হয়ে গেল। ধরে ধরে সাহাবীদেরকে জেলখানায় বন্দী করা হচ্ছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত শিহাবে আবু তালেবের ভেতরে 3 থেকে 3.5 বছর পর্যন্ত জেলখানায় বন্দী ছিলেন, ঠিক কিনা? নবীর অপরাধ কি ছিল? নবীর কি অপরাধ ছিল? নবী কি চুরি করছে? পড়েন নাউজুবিল্লাহ। নবীদের জীবনে কোনো গুনাহ? জোরে বলেন, নবীদের জীবনে কোনো গুনাহ? তাহলে আমার নবী জেলখানায় বন্দী হয়েছে, অপরাধটা কি? অপরাধ রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী বললেন, আমার সাহাবীরা, ও পৃথিবীর মানব গোষ্ঠী, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন হবে সফল। কাফেররা রাসূলুল্লাহর উপর চড়াও হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেল, নবী আপনাকে হিজরত করতে হবে, আপনি হিজরত করবেন। আপনার সাহাবীরা যারা ঈমান এনেছে আর যারা নির্যাতিত, নিপীড়িত, মাজলুম যারা, তাদেরকেও হিজরতের জন্য অনুমতি দেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনাতে হিজরত করছেন। সব সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সবার শেষে আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। আগে কর্মীদেরকে সেভ করছে, তারপরে নবী। কথা কয় না কেন? আগে কর্মীদেরকে সেভ করছে, তারপরে নেতা গেল। আর আমার দেশের নেতা যারা যারা আমাদেরকে রাজনীতি বলে কোরআনের আলোচনা বন্ধ করতে চায়, ওনারা রাজনীতি ওইটা করে নেতা কর্মীদেরকে বিপদে ফেলে দিয়া তিনি পেছনের দরজা দিয়া মামুর বাড়ি গিয়ে অবস্থান নাই, ঠিক কিনা? সুতরাং এই পচা রাজনীতি ইসলাম করে না, এই পচা রাজনীতি আমরা করি না, এই পচা রাজনীতি আল্লাহর রাসূল করেন নাই। আমরা রাজনীতি করি সেটা আগে নিজের কর্মীকে সেভ করো, তারপরে নিজে সেভ হবে, ঠিক কিনা? আমার নবী মদিনার দিকে রওনা হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসবেন, আগেই সাহাবায়ে কেরাম মদিনায় যারা হিজরত করেছেন তারা সংবাদ দিয়ে দিলেন, মদিনার লোকেরা অপেক্ষা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবেন। অপেক্ষার প্রহর গুনছে। যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আজ রাসূলুল্লাহ মদিনায় আগমন করবেন। মদিনার বালকেরা, মদিনার শিশুরা, মদিনার নারী এবং পুরুষেরা, বৃদ্ধরা, যুবকেরা সবাই অপেক্ষা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসবেন। আর রাসূল এলে পরে গোটা মদিনায় আলোয় আলোকিত হয়ে যাবে। সেই বালকেরা অপেক্ষায় আছে কখন রাসূল আসবে। সেই বালকদের মাঝে ছোট্ট বালক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের শিশু, 10 বছরের একজন বালক অপেক্ষায় বসে আছেন কখন মদিনায় আসবেন মক্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবেন। অপেক্ষার প্রহর গুনতেছে। কিছুক্ষণ পরে পাহাড় থেকে আওয়াজ আসলো, যুবকেরা, এরপরে বালকেরা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা দেখা যাচ্ছে। নবী যখন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন, রাসূলুল্লাহ যত কাছে আসে, হযরতে আনাস সহ বালকেরা রাসূলুল্লাহকে দেখে ওই মুহূর্তে একটা গান ধরছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা
ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো ওই তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। পড়েন আল্লাহু আকবার। মদিনার বালকেরা বলছে আর যেন মদিনার অন্ধকারের এই আধার দূরীভূত হয়ে গেল, মনে হলো যেন মদিনার আকাশে পূর্ণিমার চাঁদ উদিত হলো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের ভিড়ের ভিতরে অপেক্ষায় আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানি দেখতে কেমন, সবাই অপেক্ষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। হযরত আনাস রাসূলুল্লাহকে এক নজর দেখে ফেললেন ভিড়ের ভেতরে। ছোট্ট আনাস মানুষের ভিড়ের ভেতরে ঢুকে গেল। রাসূলুল্লাহর পবিত্র নুরানি চেহারা মুবারক দেখে আনাসের হৃদয়টা গলে গেল। হযরত আনাস মনে মনে ভাবতেছেন, আহারে এত সুন্দর মানুষ জীবনে আর দেখি নাই, এত চমৎকার মানুষ জীবনে আর দেখি নাই। এই মানুষটার সঙ্গে যদি আমি একটু সময় কাটাতে পারতাম। আল্লাহ পাক বলেন, আনাস রে অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাকে আমার নবীর সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেব। পড়েন আল্লাহু আকবার। আজ অসংখ্য মানুষের ভিড়ে হযরত আনাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের ভেতরে ঢুকতে পারলেন না, অপেক্ষায় আছেন কখন সেই সুযোগ আসবে। আমি এই নবীর সান্নিধ্য পেতে চাই, আমি এই নবীর সঙ্গে থাকতে চাই। আমার বন্ধুগণ, ঘটনাক্রমে হযরত আনাসের মা এলেন রাসূলুল্লাহর দরবারে। সঙ্গে করে ছোট্ট আনাস 10 বছরের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এলেন। শিশু আনাসকে মা সঙ্গে করে রাসূলুল্লাহর দরবারে নিয়ে এলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মদিনায় এলেন, মদিনার আনসারীরা এক একজন আপনাকে এক এক রকম সহযোগিতা করেছে। কেউ আপনারে বাড়ি দিল, কেউ টাকা দিল, সম্পদ দিল, থাকার জায়গা দিল। হুজুর, আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায় মানুষ, দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই। হুজুর, আমার এই ছোট্ট বালকটা আছে, ও বড় দারুণ শিক্ষিত, খুব লিখতে জানে, পড়তে জানে, অনেক বিচক্ষণ, অনেক জ্ঞানী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য কিছুই নিয়ে আসতে পারি নাই। আমি আমার ছোট্ট বালকটা, আমার এই কলিজার টুকরা সন্তান এই আনাসকে আপনার খেদমতে আমি হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। হুজুর, আপনি আমার এই ছোট্ট হাদিয়াটুকুন আপনি গ্রহণ করেন, আমার এই কলিজার টুকরা সন্তানটারে আপনি আপনার খাদিম হিসেবে কবুল করেন, আপনার উপকার হবে। সুবহানাল্লাহ। কোন সবাই টাকা দিল, পয়সা দিল, কিছুদিন পরে শেষ হয়ে যাবে। আর কলিজার টুকরা সন্তান মা তার সন্তান আনাসকে রাসূলুল্লাহর খেদমতে দান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাসূলুল্লাহর খেদমতে এলেন, বয়স মাত্র 10 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। এরপরে আরো 10 বছর। কত বছর? 10 বছর বয়সে এলেন। ছোট্ট আনাস রাসূলুল্লাহর খেদমত করলেন আরো 10 বছর। এই 10 বছর হযরত আনাস রাসূলুল্লাহর খেদমতে নিয়োজিত ছিলেন। হযরত আনাস বলছেন, আমি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 10 বছর অতিবাহিত করলাম। এই 10 বছরে আমি ছোট্ট আনাস কত ভুল করছি। নবী কোনোদিন আমারে ধমক দিয়া বলেন নাই, আনাস রে এই কাজ করছো কেন, এই কাজ করলা না কেন। নবী কোনোদিন আমার ধমক দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কখনো আদর করা ছাড়া ধমক দিয়া কথাই বলেন নাই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আপনার রবের অনুগ্রহে, আল্লাহর অনুগ্রহে আপনি অত্যন্ত কোমল হৃদয়ের। আপনি মানুষের ব্যথায় ব্যথিত হন, অন্যের ব্যথায় আপনি নিজেই ব্যথিত হয়ে যান।
অন্যের দুঃখে আপনি নিজেই দুঃখিত হয়ে যান। আল্লাহ পাক বলেন, আমার নবী আমি আপনার কোমল হৃদয়ের করছি। যদি আপনি কর্কশ হৃদয়ের হতেন, আপনি যদি কঠোর হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে এই লোকগুলো আপনার কাছে আসতো না। হযরত আনাস বলেন, 10 বছর রাসূলুল্লাহর সঙ্গে ছিলাম, নবীর চরিত্রের মতো এমন চরিত্রবান ব্যক্তি আমি আমার জীবনে আর দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে কোরআনে কি বলছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে করেছি এক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, বাড়ি যাইবেন। আমার নবীর চরিত্রের ভেতরে কোনো খারাপই আছে? সবাই বলেন আছে? নবীর চরিত্রের সাথে তাম পৃথিবীর কারো চরিত্র মিলবে? সবাই বলতে হবে মিলবে। তো সেই নবীর আদর্শ দিয়া জীবন গঠন করার দরকার আছে না নাই? যেই নবীর জীবনে তো কোনো দুর্নীতি নাই, সাদাবাজি নাই, ইয়াবা নাই, টেন্ডারবাজি নাই, কোনো খারাপই নাই। গোটা জীবনটাই আল্লাহ এমন এক আদর্শ দিয়া গঠন করছেন, যার আদর্শের সঙ্গে তামাম পৃথিবীর কারো আদর্শের মিল নাই। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি, এতে আমাদের জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষেরা, জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, তোমার জীবনে যদি কল্যাণ পেতে চাও, তাহলে পরে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনুসরণ করে নাও। কারণ নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, বলছিলাম হযরত আনাসের কথা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি রাসূলুল্লাহর খেদমত করলাম জীবনের 10 বছর পর্যন্ত। এই 10 বছরে আমি ছোট্ট আনাস কত ভুল করছি। নবী কোনোদিন আমারে ধমক দেন নাই, ধমক দিয়ে ওই কথা বলেন নাই, আনাস তুমি এটা কেন করছো বা এটা কেন করো নাই, এই কাজ করলা কেন, এই কাজ করলা না কেন, এমন ধমক দিয়া কোনো কথা রাসূলুল্লাহ হযরত আনাসকে বলেন নাই। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূলুল্লাহর খুব কাছাকাছি ছিলেন। সে আনাস বলছেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر। হযরত আনাস বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে বড় গুনাহ কি? কি প্রশ্ন করলেন? সবচাইতে বড় গুনাহ কি? আনিল কাবাইর, কবিরা গুনাহ সম্পর্কে আমরা জানতে চাই। হুজুর কবিরা গুনাহ কি? কাবীর মানে বড়, কাবীর মানে কি? সবাই বলেন কাবীর মানে, আর সাগীর মানে ছোট। তাইলে গুনাহ হলো দুই ধরনের, একটা বড় আরেকটা, একটা বড় আরেকটা। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? জবাব দেবেন, জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা গুনাহ হলো বড় গুনাহ আর আরেকটা হলো ছোট গুনাহ। এখন গুনাহ কাবীরা কাকে বলে, বড় গুনাহ কাকে বলে? বড় গুনাহ হলো সেই গুনাহ যেই গুনাহগুলো তাওবা ছাড়া ক্ষমা পাওয়া যায় না, এবং বড় গুনাহ সেই গুনাহ যেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি ঘোষণা করেছেন। যেমন জানা, ব্যভিচারের শাস্তি আছে না নাই? চুরির শাস্তি আছে না নাই? কোরআনে চুরির শাস্তি আছে না নাই? অথচ আমার দেশে চুরির শাস্তি যদি হইতো, এই দেশের 54 বছরে এত দুর্নীতি হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আমরা পারি না, কারণ চুরির শাস্তি যদি কোরআন দিয়ে হতো, বহু নেতার ডান হাত পকেটে ঢুকে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতারা বলে রাষ্ট্র কোরআন দিয়ে চালানো যাবে না, রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে। এখন যখন কোরআনের গণজোয়ার চলছে, কেউ কেউ এখন স্লোগান দেয় মৌলবাদদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আসলে মৌলবাদ কোনো ফ্যাক্ট না, আলেম ওলামা কোনো বিষয় না। মূল বিষয় হলো, যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে, ক্ষমতায় যদি ইসলাম এসে যায়, চোরেরা আর চুরি করতে পারবে না, ওদের হাত কেটে দেওয়া হবে। এই ভয়ে তারা কোরআনের রাজ কায়েম করতে বাধা দেয়, ঠিক কিনা? সুতরাং ওনারা যা চিন্তা ভাবনা করতেছেন তা মনে হয় আর বাস্তবায়ন হবে না। আগামীর বাংলাদেশ কিন্তু কোরআনের বাংলাদেশই হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে 16 কোটি মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কথা বলতে হবে ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, মাথা খারাপ করে লাভ নাই। সময় আগামীর বাংলাদেশ কোরআনের, আগামীর বাংলাদেশ ইসলামের, আগামীর বাংলাদেশ মুসলমানদের, আগামীর বাংলাদেশ নামাজিদের, আগামীর বাংলাদেশ যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে তাদের, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, চুরির শাস্তি কোরআনে আছে, জেনার শাস্তি কোরআনে আছে। এই সমস্ত শাস্তি, এগুলো যেগুলার রায় শাস্তি আল্লাহ কোরআনে দিয়েছেন, এগুলোর নাম গুনাহে কাবিরা। আবার কোন কোন গুনাহের ব্যাপারে ডাইরেক্ট ঘোষণা হয়েছে জাহান্নাম দেওয়া হবে। আবার কোন কোন গুনাহের ব্যাপারে আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন, এগুলো হলো গুনাহে কাবিরা, বড় গুনাহ। এবার ছোট গুনাহ কি? ছোট গুনাহ হলো ওই সমস্ত গুনাহ যেগুলো আবার বিভিন্ন নেক আমলের মধ্য দিয়া এগুলো মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না কে? অর্থাৎ আপনি একটা ভালো কাজ করছেন, কিন্তু আপনার দ্বারা একটা মন্দ কাজ হয়েছে, যেটা গুনাহ কাবিরা নয়, সগীরা, অর্থাৎ ছোট গুনাহ হয়েছে। আপনি একখান ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের বিনিময় ওই ছোট গুনাহটারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজের মধ্য দিয়া মন্দ কাজগুলোকে মোচন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত থেকে অপর ওয়াক্ত পর্যন্ত মাঝখানে যদি আল্লাহর কোন বান্দা যদি গুনাহ সগীরা করে, ছোট গুনাহ করে, ফজরের নামাজ আদায় করলো, এরপরে জোহরের আগে যদি তার দ্বারা কোনো ছোট গুনাহ হয়ে যায়, জোহরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় করলে পরে মাঝখানের সগীরা গুনাহগুলো যিনি মাফ করে দেবেন তিনি কে? এইভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর পর্যন্ত যদি আপনি নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারেন, মাঝখানে যদি কোনো ছোট গুনাহ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার ওই আল্লাহর ফরজ ইবাদতের মধ্য দিয়া ছোট গুনাহগুলো যিনি মাফ করে দেবেন তিনি কে? আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, যদি আজকের এই জুমা, আগামীকাল তো জুমাবার, জুমাবার না, জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন, পরের সপ্তাহে আবার জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন, মাঝখানে আর 5 ওয়াক্তের দরকার নাই। কথা কয় না, আছে না নাই? হাদিসের শেষের দিকে এই কথাগুলো আছে, একটু আগাই। তা আপনি জুমার নামাজ আদায় করলেন এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত, মাঝখানে আপনার যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক বলেন 2 বার সপ্তাহ, এই সপ্তাহ ওই সপ্তাহের মাঝখানের গুনাহগুলো, সগীরা গুনাহগুলো জুমার নামাজের কারণে আল্লাহ মাফ করে দেন। এরপরে ওয়াল রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত যদি মাঝখানে কোনো সগীরা গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, আল্লাহ পাক কাফারাতুল লিমা বাইনাহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক সেই গুনাহগুলোকে মাফ করে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো গুনাহে কাবিরা করা যাবে না। গুনাহে কাবিরা করলেন তাহলে সগীরা গুনাহ মাফ হবে না। আপনি ফজর থেকে জোহর পর্যন্ত নামাজ জামাতের সঙ্গে 2 ওয়াক্ত আদায় করলেন, কিন্তু মাঝখানে কোনো কাবিরা গুনাহ করছেন, বড় গুনাহ, তাহলে আপনার মাঝখানের সগীরা গুনাহ মাফ হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার বন্ধুগণ, বড় গুনাহ কি আর ছোট গুনাহ কি তা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কথা কয় না, বুঝতে পারছেন? বড় গুনাহ তাওবা ছাড়া ক্ষমা, আর ছোট গুনাহ ভালো ভালো ইবাদতের মাধ্যমে নেক আমলের মধ্য দিয়ে ছোটগুলো আল্লাহ মাফ করে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সবচেয়ে বড় গুনাহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা বড় গুনাহর কথা বললেন। তার ভিতরে 1 নাম্বার রাসূলুল্লাহ বললেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। শরীক বুঝেন? কথা কয় না, শরীক বুঝেন? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর গুণে গুণান্বিত কাউকে মনে করা, আল্লাহর ইবাদতের সমপর্যায়ের কাউকে মনে করা। এমন মনে করে কেউ যদি সেই কাজ করে তাহলে সেই যেন
শিরিক করলো। আর শিরিক মানে বড় গুনাহ, শিরিক মানে। আর শিরিকের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন দেখুন, কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলছেন নিশ্চয়, নিঃসন্দেহে সবচাইতে জঘন্যতম জুলুম হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা। এখন এই শিরিক আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কেমন আছে দেখেন, ছেলে হয় না, মেয়ে হয় না, বিবাহ করছে অনেক দিন হয়েছে, ডাক্তার কবিরাজ দেখালো কাজ হয় না, তিনি এখন নিয়ত করছেন অমুক বাবার দরবারে যাবেন, দরগায় যাবেন। বাপ একখান বানালো, যার শরীরের ভেতরে আছে খালি সব, চুলে আর দাড়িতে আছে জব, সারা শরীরের ভেতরে পড়ছে একখান সালা, নাম দিছে তার সালা বাবা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু আছে গলার ভেতরে তালা কুতুকু ঝুলাই রাখছে, ওর নাম দিছে তালা বাবা। আবার কিছু কিছু এমন আছে যার শরীরে কোনো পোশাকই নাই, ওর নাম হয়েছে ল্যাংটা বাবা। লোকজন সেখানে গিয়ে বাপের কাছে চায়, কি চায়? বাবা আমার ছেলে হয় না, একটা ছেলে চাই। নাউজুবিল্লাহ কন। এখন তারে জিজ্ঞাসা করেন, কিরে এই ল্যাংটা পাগল, তোরে আবার ছেলে দেবার ক্ষমতা কি তার আছে নাকি? ও কয়, খবরদার বাবার সামনে যে সেই কথা বলো না, বাবার ভেতরে আপনারা কোন মাল আছে, বাবার ভেতরে, বাবার ভেতরে কি আছে সব দেখা যায়, এরপরেও নাকি আরো কিছু আছে। তার মানে এবার বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? যিনি ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে? তা আপনি আল্লাহর কাছে না চাইয়া দরগায় গেলেন, পীরের কাছে গেলেন, ল্যাংচা বাবা, সালা বাবা, তালা বাবা, জট বাবা, সব বাবা, এই যে বাবাদের কাছে গেলেন, আপনার ঈমানও শেষ হলো, শিরক করলেন, কুফরিতে ঢুকে গেলেন, আপনার ঈমানও গেল, আমলও গেল, জীবনও গেল। ঠিক কিনা? এই শিরক গুলো করবেন আপনারা? আমার বন্ধুগণ, কোন তো পীর বড় না নবী বড়? সবাই বলেন, পীর বড় না নবী বড়? নবীদের ভেতরে একজন নবী আছেন যার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? আমাদের কি, আমাদের কি জাতির পিতা না অন্য কেউ? স্বাধীনতার 54 বছরে আমার দেশে অন্য কারোরে আমাদের বাপ বানানোর জন্য বহু পায়তারা করা হয়েছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা না বলে, যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির পিতা, সেই জন্য আল্লাহর কোরআনের বিরোধিতা করলো। কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন ইব্রাহিম হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া যারা অন্য কাউকে জাতির পিতা বলে এই বাংলাদেশের 16 কোটি মুসলমানের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল, ওরা যদি তাহাজ্জুদ পড়ে, ওরা যদি কোরআনও পড়ে, ওরা যদি তাসবিহ নিয়ে যদি সকাল শুরুও করে, বুঝতে হবে ওদের কলিজায় ঈমান ছিল না, ওদের মুখে ঈমান ছিল, অন্তরে মুনাফিকি ছিল। ঠিক কিনা? যার সঠিক বাস্তব প্রমাণ আমরা দেখেছি, যখন সময় এলো সিস্টেম আর কায়দা কানুন করে তারা মামুর বাড়ি দিল্লিতেই গেল। তার মানে তাদের ভেতরগত সম্পর্ক কোন জায়গায় আমাদের ঠিক জানা আছে, অথচ তারা নাকি তাহাজ্জুদ গুজারি। হ্যাঁ, কয় আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়েন, আরেকজন কয় আমি তো প্রতি রাতে 100 রাকাত পড়ি। রাত যে কোন দিকে যায় আল্লাহই ভালো জানে। সুতরাং আমার বন্ধুগণ, কোন তো দেখি নবী বড় না পীর বড়? আর নবীদের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোটখাটো নবী, জাতির পিতা। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, জীবনের 80-85 বছর শেষ হয়ে গেল, সন্তান আদি হয় না, ছেলেও নাই মেয়েও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদতেছেন আর দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার আল্লাহ, দয়া করে তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এই দোয়া করতে করতে জীবনের 80 থেকে 85 বছর শেষ হয়ে গেল। 80-85 বছর পরে আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ কয় জিবরাইল যাও আমার ইব্রাহিমকে গিয়া বলে দাও আমি তাকে একটা নেককার ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করছি। সুবহানাল্লাহ পড়ে। এবার কোন তো দেখি পীর বড় না নবী বড়? তো নবী 85 বছর আল্লাহর দরবারে কান্দা আল্লাহর কাছ থেকে একখান ছেলে নিয়ে আসলো, নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ কয় আব্বা আমি স্বপ্নে দেখছি তোমার আল্লাহর রাস্তায় কুরবান করতেছি, জবাই করতেছি, এখন তোমার এই ব্যাপারে অভিমত কি? সুবহানাল্লাহ কোন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আমার বাবা আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন, যা স্বপ্নে দেখেছেন, সুতরাং এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। আপনি আপনার দায়িত্ব পালন করেন। অবশ্যই আল্লাহ চায় তো ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চান আপনি আমারে ধৈর্যশীল অবস্থায় পাবেন। আল্লাহর কাছ থেকে চেয়ে যদি একখান সন্তান যদি নিতে পারেন, দোয়া যদি করেন আল্লাহ তুমি আমারে নেককার সন্তান দাও, খালি আল্লাহ আমারে ছেলে দাও, ছেলে নাই, ছেলে দাও, মেয়ে নাই, তাহলে আল্লাহ এমন ছেলে দিতে পারে যেটা নমরুদের মতো হতে পারে। ওই যে একজন কইছিল কয় আমার ছেলে হইছে, আমার একজন জিজ্ঞাসা করলো যে শুনছি তোমার নাকি একটা ছেলে হইছে। কয় হ্যাঁ ছেলে হইছে তো। কয় কি নাম রাখছো? কয় নাম রাখছি জয়। হ্যাঁ এটা এক নমরুদ পয়দা হুয়া, উনি খুব খুশি নমরুদ পয়দা হয়েছে। ঠিক কিনা কথা কয় না? ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে চেয়ে নিলে ওটা ইসমাইলের মতো হতে পারে, আর যদি আল্লাহরে বলেন খালি ছেলে দাও, এটা নমরুদের মতো হইতে পারে। আর যদি বলেন আল্লাহ খালি মেয়ে দাও, মেয়ে দাও, মেয়ে একখান হইতে পারে তাসলিমা নাসরিনের মতো। আর যদি বলেন আল্লাহ নেককার কন্যা সন্তান দাও, ওটা হবে হযরতে ফাতেমার মতো। ঠিক কিনা? এই জন্য চাওয়ারও সিস্টেম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চাইতে পারতেন আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, এই কথা বলেন না, দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ কোন। সুতরাং পীরের দরবারে যাওয়ার দরকার নাই, কোন বাবার দরবারে যাওয়ার দরকার নাই। ছেলে হয় না, মেয়ে হয় না, শিরকের ভেতরে ডুবে যাবেন না। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যান, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারে রাত যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়ার আসমানে এসে যাই, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলে মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আসো আমার কাছে দোয়া করবে, আমি তোমার দোয়া কবুল করব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আসো আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমাকে সাহায্য করব। ওয়া মাইয়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। সুতরাং সন্তান হয় না, গভীর রাতে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যান, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করেন। আল্লাহ আপনার সন্তান যদি নাও দেন, বুঝতে হবে এটাই আপনার জন্য কল্যাণ। ঠিক কিনা? ছেলে একখান হইছে খালি আপনারে বাপ ডাকে, আর এমন অভ্যাস তার হইছে সারা এলাকার ভেতরে সন্ত্রাস করে, মাদকের সঙ্গে মিশে গেল। আপনি আব্বা তখন আফসোস করে বলেন আল্লাহ এমন এক ছেলে দিছো, এই ছেলেটারে যদি না দিতে তাহলে আমি খুশি হতাম। আবার আফসোস করে কয় এটা মরে না কে? ঠিক কিনা কথা বল না কেন? ঠিক কিনা? তো এরকম সন্তানের দরকার নাই, যেই সন্তান খালি বাপ ডাকবে আর আপনার সম্মান ইজ্জত নষ্ট করবে, এইরকম সন্তানের দরকার নাই। সন্তান একটাই দরকার, ইসমাঈল আলাইহিস সালামের মতো ধৈর্যশীল নেককার হবে, যেটা দিয়ে আপনার জীবনও কল্যাণ হবে, পরকালে আপনি বাপ ও জান্নাতে এবং সন্তানের নিয়ে একসাথে জান্নাতে থাকতে পারেন। ঠিক কিনা? এর জন্য চাইতে হবে কার কাছে? আর যদি আল্লাহর কাছে না গিয়া মাজারে যান, তাইলে ওইটা কি হবে? কথা কয় না, ওইটা কি হবে? যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছেন তাদের স্থান হবে জাহান্নাম। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল। ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল।
আল্লাহ তার নবীকে বলেন ওয়ামা আলিজ জালিমিনা মিন নানসার, এই জালেমদের জন্য আপনি কোনো সাহায্যকারীও খুঁজে পাবেন না। সুতরাং শিরিক করব, কথা কয় না, শিরিক করব, শিরিক মুক্ত ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা পারবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। শিরিক মুক্ত ইবাদত যদি করেন তাহলে কি হবে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। কেউ যদি শিরিক মুক্ত ইবাদত করতে পারে, শিরিক মুক্ত জীবন যাপন করতে পারে, শিরিক মুক্ত অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারে, নবীজি বলেন আল্লাহ তারে জান্নাত দান করবেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী দুনিয়ার মানুষদেরকে শোনায়া দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, ওরা যদি তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সঙ্গে দেখা করতে চান, কথা কয় না, আল্লাহর সঙ্গে দেখা করতে চান। আচ্ছা, আল্লাহরে কেউ দেখছে? কথা বলেন, আল্লাহরে দেখা সম্ভব? তবে দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চাইলেন, আল্লাহ বললেন লান তারানি, কখনো না। মুসা আলাইহিস সালাম কয় না, আমি দেখবই। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চাইলেন, কিন্তু দেখতে পেরেছিলেন? কথা বলেন, পেরেছিলেন? ইতিহাস অনেক লম্বা, আমি সেই দিকে যাচ্ছি না, যাওয়ার সময় নাই, কারণ গভীর রাত করে ওয়াজ করার অভ্যাস আমার নাই। আমার বন্ধুগণ, সুতরাং মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন, আল্লাহরে দেখার জন্য পাগল পারা হলেন, দেখতে পারেন নাই। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা আমি তোমাদের সঙ্গে দেখা দেব। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আমার নবী দুনিয়ার মানুষদেরকে শোনায় দেন, তারা যদি তাদের রবের সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর সঙ্গে যদি দেখা করতে চায়, ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, নবী শোনায় দেন, ওরা যদি রবের সাক্ষাৎ পেতে চায়, তারা যেন আমল সালেহ করে, নেক কাজ করে, তবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, খবরদার তারা যেন আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক না করে। শিরিক মুক্ত ইবাদত করলে পরে কিয়ামতের ময়দানে যিনি আপনার সঙ্গে দেখা দেবেন তিনি কে? সুতরাং আল্লাহর সাক্ষাৎ পাওয়ার আশায় শিরিক মুক্ত ইবাদত করব, পারবো তো ইনশাআল্লাহ? আর যারা শিরিক করেছেন ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক বলেন শিরিকের গুনার কোনো ক্ষমা নাই। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে বান্দারে মাফ করে দিতে পারি। তবে হ্যাঁ, শিরিকের গুনাহ ক্ষমা পাবেন তখন তাওবা করবেন যখন, তাওবা ছাড়া এই গুনার কোনো ক্ষমা। সুতরাং আমার বন্ধুগণ, এই হাদিসের ভেতরে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কি? নবী বললেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর সঙ্গে, কথা কয় না, এক নাম্বার আল্লাহর সঙ্গে। তাহলে আমরা কি আল্লাহর সঙ্গে শিরিক করব? শিরিক মুক্ত ইবাদত করতে পারবো তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। এবার দুই নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন। দ্বিতীয় নাম্বার, সবচাইতে বড় গুনাহের ভেতরে একটা গুনাহ হলো মা বাবার নাফরমানি করা। আজ আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি অবহেলিত, সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত যদি কেউ যদি থাকে, তা হলো আপন মায়ের পেটের সন্তান, কলিজার টুকরা বাবার সন্তানের হাতে মা এবং বাবা দুইজন নির্যাতিত, ঠিক কিনা? ঘরের ভেতরে ছেলের ভয়ে মা বাবা কথা বলতে পারে না, এরকম ঘর আপনাদের এই হাসাদাতে নাই? জোরে বলেন, আছে না নাই? ছেলে এখন একখান বউ পাইছে, বউয়ের বিরোধিতা আমি করি না, বউ তো লাগবেই।
বউর নাম দিছে জানের জান, পানের পান, ময়না পাখি, টিয়া পাখি, সোনা পাখি, আরো কত কি। আমি বলি বউরে আপনি পরাণ বলে ডাকেন, জান বলে ডাকেন, ময়না পাখি, টিয়া পাখি, আরো যত কিছু আছে সব বলে ডাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু মায়েরে ডাকে বুড়ি আর শাশুড়িরে ডাকে আম্মু, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শাশুড়ির জন্য বিদেশ থেকে উনি মাসে মাসে হাত খরচ পাঠায়, অন্যদিকে মা বাবা দুইজন অসুস্থ অবস্থায় ঘরের ভেতরে চিত হয়ে পড়ে আছে, চিকিৎসার জন্য পয়সাও দেয় না। এরকম ছেলে মেয়ে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, আর কষ্ট দিয়া নামাজ পড়ে যদি কপালটারে কালো বানাও, হজ করতে করতে যদি জীবনের সব সম্পদ শেষ করে দাও, তোমার এই হজ, তোমার এই নামাজ, তোমার এই রোজা কোনো কাজে আসবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে তার পিতামাতা সন্তুষ্ট, তার উপরে আল্লাহ সন্তুষ্ট। যার উপরে পিতামাতা অসন্তুষ্ট, তার উপরে আল্লাহ। তাহলে তোমার নামাজ পড়ে কাম নাই, কারণ আল্লাহ তোমার উপরে খুশি না। তুমি জান্নাত খুঁজতেছো পীরের দরবারে গিয়া, অথচ জান্নাত তোমার ঘরের ভেতরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পদতলে সন্তানের বেহেশত। রাসূলুল্লাহ বলেছেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। কয়বার হলো? সবাই বলেন কয়বার? রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। নবীজি বলেন, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, কারে আপনি ধ্বংস বললেন? রাসূলুল্লাহ বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস যার ঘরের ভেতরে তার বৃদ্ধ পিতামাতা দুইজন অথবা দুইজনের কোনো একজন জীবিত ছিল, আর ওই সন্তান তার মা বাবার খেদমত করে জান্নাত উপার্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস। পীরের দরবারে উনি গরু নিয়ে যায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মায়ের জন্য 10 টাকার নাফা প্যারাসিটামল নিতে পারে না। মা বাবারে খুশি করার জন্য লক্ষ কোটি টাকা লাগে না। আসলেই বাস্তব। 2 টাকার পান নিয়ে যান, মা খুশি। কথা বল না কেন? আর বইয়ের জন্য 10,000 টাকা দিয়ে শাড়ি কিনেন, বউ বলবে যে পাশের বাসার ভাই তার ভাবির জন্য, তার বইয়ের জন্য যে শাড়ি আনছে, তোমার এটার চাইতে অনেক সুন্দর, তোমার চোখের সৌন্দর্যই নাই, তুমি চেনোই না, তোমার চোখ নষ্ট হয়েছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর মায়ের জন্য বাজার থেকে 500 টাকা দিয়ে একখান শাড়ি আনেন, মা বলবে, বাবা তোর কাছে টাকা আছে, কেন তুই টাকা খরচ করতে গেলি? ঠিক কিনা? ইতিহাস সাক্ষী। স্বামী আসবে বাপ বিদেশ থেকে, ছেলে থাকে বিদেশে। ছেলে থাকে কই? বিদেশ। 5 বছর বিদেশ করলো, এখন বাড়ি আসার সময় হয়েছে। বউরে বলতেছে, এই মোবাইলটা কার জানো? বউরে ফোন দিয়ে বলল, জান, পান পাখি, ময়না পাখি, টিয়া পাখি, আমি তো আসতেছি। কবে আসবা? এই যে আগামী রমাদানে, ঈদের আগেই আসতেছি। বউ বলতেছে, আসবা যে আমার জন্য কি আনবা? স্বামী বেচারা বলতেছে, কি চাও তুমি? কয় যে আমার জন্য একটা গলার নেকলেস, 1 জোড়া কানের দুল, হাতের 2টা বালা অবশ্যই নিয়ে আসবা। ছেলেরে নিজের ভাই ছোট ভাইকে ফোন দিল, ভাই আমি তো দেশে আসবো। ছোট ভাই বলতেছে, ভাইয়া আসার সময় আমার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স, একেবারে নিউ লেটেস্ট মডেলের মোবাইলটা নিয়ে আসবা। মারে ফোন দিয়ে বললো, মা আগামী রমাদানের ঈদ বাড়িতে করব, আমি তো বাড়িতে আসতেছি, তোমার জন্য কি নিয়ে আসবো? মা বলল, বাবা কিচ্ছু লাগবে না, দীর্ঘ 5টা বছর হলো আব্বা তোর চেহারাটা দেখি না, আমি অপেক্ষায় আছি, তুই সুস্থ অবস্থায় ফিরে আয়, তোর চেহারাটা দেখার জন্য আমি মা পাগল পারা হয়ে আছি। ঠিক কিনা? এর নাম মা। ছেলে আসলো বাড়িতে। ছেলে যখন বাড়িতে ঢুকে
স্ত্রী অপেক্ষায় থাকি, হাতের ভেতরে লাকিসের দিকে তার নজর, তার খেয়াল হলো আমার স্বামী যে বিশাল বড় লাকিস নিয়ে আসলো, ওই যে একটা কার্টন নিয়ে আসছে প্যাকেট করে, এই প্যাকেটে না জানি আমার গলার নেকলেসটা আছে নাকি, কানের দুলগুলো আছে নাকি, আমার হাতের বালাগুলো আছে নাকি। ভাই অপেক্ষায় থাকে, ওই যে বিশাল কার্টন নিয়ে আসলো, ওই কার্টনের ভেতরে আমার মোবাইলটা আছে নাকি। আমার বন্ধুগণ, সবার নজর থাকি হাতের দিকে। আর সন্তান যখন ঘরের ভেতরে ঢুকে, মায়ের নজর থাকে ছেলের চেহারার দিকে। সন্তান যখন ঘরের ভেতরে ঢুকে, সবাই যখন যার যার চিন্তায় ব্যস্ত, আমার জিনিসটা, শখের জিনিসটা এলো নাকি। মা তার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়, কলিজার ভিতরে, বুকের ভিতরে জড়ায় ধরে আর চিৎকার মেরে বলে, আমার বাবা, দীর্ঘ 5টা বছর কষ্টে জীবন অতিবাহিত করছিস, আমি তোরে কতবার জিজ্ঞাসা করছি ঠিক মতো খাবার খেয়েছিস নাকি, তুই তো আমার সঙ্গে মিথ্যা কথা বলেছিস, তোর চেহারাটা শুকায় গেল। আমার বাবারে, তুই তো অনেক কষ্ট করেছিস, আমার বাবা কেন আমার সঙ্গে মিথ্যা কথা বললি। ছেলে কয়, মা না না, মিথ্যা কথা নয়, আসলে আমি খাবার দাবার ঠিক মতোই খেয়েছি মা, তোমার কাছে এমনটা মনে হচ্ছে। অথচ আমার বন্ধুগণ, সবার নজর সম্পদের দিকে আর মায়ের নজর সন্তানের চেহারার দিকে, ঠিক কিনা? এমন মায়ের যারা কষ্ট দাও, এমন মায়ের মনে যারা কষ্ট দিয়েছ, তোমার জীবন বরবাদ হয়েছে, তোমার নামাজ রোজা সব বরবাদ হয়ে গেল, ঠিক কিনা? এই জাতীয় মায়ের নাফরমানি যারা করলেন, বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করলেন, অপেক্ষায় থাকেন বাবা এবং মায়ের সঙ্গে যারা ব্যবহার খারাপ করেছেন। আমার দেশে একখান কথা আছে, লাথি পেছনের দিক থেকে আসে, কথা কয় না কেন? অপেক্ষায় থাকেন, আপনি একদিন বাবা হবেন, আপনি একদিন বাবা হবেন, আপনার ঘরে আপনার ছেলে আসবে, আপনার মেয়ে আসবে। অপেক্ষা করেন, আপনি যে আপনার মা বাবার মনে কষ্ট দিয়েছেন, আপনার সন্তান ডাবল কষ্ট আপনারে দেবে, অপেক্ষা করতে থাকেন। সুতরাং নিজের সন্তান থেকে যদি ভালো ব্যবহার আশা করতে চান, তাহলে কলিজার টুকরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলে জান্নাত যিনি দেবেন তিনি কে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, নবী तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনা দেন, তাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, तमाम পৃথিবীর সমস্ত মানুষেরা একজনের গোলামি করবেন, তিনি কে? আল্লাহর গোলামির পরে আল্লাহ পাক বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহর পরে কার সঙ্গে ভালো ব্যবহার? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। ওই যে একজন শিল্পী বলছিল, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই পৃথিবী থাকতো গো পুলো পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান তরে, এহসান তরে, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রগে তেরা হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ দারার বরকত, খোদারি রহম তারা এ দারার বরকত। ও গো মা তুমি, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? সুতরাং জান্নাত কোথায় খুঁজতেছেন? মায়ের পদতলে। আপনার ঘরের ভেতরে জান্নাত অপেক্ষা করছে, খালি মারে খুশি করেন,
বাপের খুশি করে দেন, আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনার শ্বশুর শাশুড়ির হাদিয়া দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আগে মা বাবার অধিকার, আগে অধিকার কার? মা বাবা। আগে মা বাবার অধিকার বাস্তবায়ন করেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন, কারণ মা বাবাই আপনার জান্নাত, মা বাবাই আপনার জাহান্নাম। ভালো ব্যবহার করবেন জান্নাত পাবেন, খারাপ ব্যবহার করবেন জাহান্নামে যাবেন। সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে বড় গুনার ভেতরে দ্বিতীয় নাম্বার বড় গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। সুতরাং আমার বন্ধুগণ, মা বাবা যাদের বেঁচে আছেন এই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন। সবাই বলেন খারাপ ব্যবহার করবেন। মা বাবা যারা হারিয়েছেন তারা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন আমার বান্দারে, মা বাবা যাদের দুনিয়ায় নাই মা বাবার জন্য দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিচ্ছেন মা বাবার জন্য কেমনে দোয়া করবেন। আল্লাহ পাক বলেন আমার বান্দা দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে আমারে যেভাবে লালন পালন করছে, আজ আমার মা বাবা আমার থেকে দূরে চলে গেল, অন্ধকার কবরে কেমন আছে আমার জানা নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার মা বাবার সঙ্গে সেইভাবে ব্যবহার করো, ছোট্ট শিশু অবস্থায় মা বাবা যেমন আমি প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, কাপড় নষ্ট করে দিয়েছি, আমার মা আমার উপরে বিরক্ত হয় নাই, মা আমার লাথি মেরে ফেলে দেয় নাই। আমি প্রস্রাব করে মায়ের কাপড়টা নষ্ট করলাম, মা তার আসুলটা দিয়া আমার প্রস্রাব পায়খানা মুছে দিয়া মা আমার চুমু খেলো, বুকে টেনে নিল। আল্লাহ আমার মাকে হারালাম, আমার বাবাকে হারায় ফেললাম। আল্লাহ তুমি আমার মা বাবা শৈশবে যেইভাবে আমার লালন পালন করছে, আজ তুমি আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করো। এই দোয়া করতে পারবেন না? কথা বলেন, পারবেন না? আপনি দেখেন সন্তান পায়খানা করলে বাপের কোলে, বাপ করে কি, এখন যাব অফিসে, পায়খানা করছে, মেজাজ খারাপ, ঠিক কিনা? মা গেল কোথায় বেড়াতে, সেইখানে বেড়াতে যাওয়ার অবস্থায় অনেক মেহমান, সেখানে মা বসছে খাবার খেতে, ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে দিল পায়খানা করে, মা তখন খাবার খাচ্ছে, মা কি তখন বাচ্চাটাকে এখান থেকে রেখে দিয়ে উঠে চলে যায়? ওই অবস্থায় ওই দুর্গন্ধ সামনে মা খাবার খায়, খাবার শেষ করে বাচ্চার এই পায়খানা পরিষ্কার করে নাকের ভেতরে হাত দিয়ে ধরে রাখে না, নাক টিপে ধরে না। মা করে কি, মা পায়খানাটা পরিষ্কার করে দিয়ে ছোট্ট তার শিশুটাকে কপালে চুমু খায়, মুখে চুমু খায়, হাতে তালুতে চুমু খায়, পায়ের তালুতে চুমু খায়। অথচ বাচ্চা পায়খানা করছে, মা রাগ করার কথা ছিল, মা রাগ করে না। আল্লাহ কয় এই জন্য আমার বান্দারে, তুই যখন তোর মা বাবাকে হারালি, তোর মা বাবার জন্য আমার কাছে এইভাবে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা তো আমার উপর বিরক্ত হয়নি, আমার কত কষ্ট করে লালন পালন করছে, আমি পায়খানা করে প্রস্রাব করে মায়ের কাপড় নষ্ট করে দিয়েছি। আল্লাহ আমার মা তো আমার উপর বিরক্ত হয় নাই, আমার বাবা আমার উপর বিরক্ত হয় নাই, আজ মা বাবা হারালাম। আল্লাহ তুমি তাদের উপরে বিরক্ত হয়েও না, যেইভাবে মা বাবা আমারে লালন পালন করছে, তুমিও ঠিক সেইভাবে আমার মা বাবারে লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন না? এই দোয়াটুকুন তো করতে পারবো, কথা বলেন পারবো তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমি। তাহলে এই গেল দুইটা, পিতামাতার নাফরমানি করা বড় গুনাহ, যেই গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না। মায়ের কাছ থেকেও ক্ষমা নিতে হবে, এরপরে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? এই গেল দুইটা। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 নাম্বার বড় কবিরা গুনাহ হলো ওয়াকাতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষ হত্যা করা সওয়াবের কাম, কথা বলেন সওয়াবের কাম। এই দেশে মানুষ হত্যা করছে খুব আনন্দের সাথে, অথচ আমার বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকাতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষ হত্যা করা বড় অপরাধ। সুতরাং যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে এরা মহা পাপ করে। কি পাপ করে? যেই পাপের ক্ষমা, জোরে বলেন যেই পাপের ক্ষমা। এমন অপরাধ করছেন তারা
মানুষ হত্যা করেছেন যারা, কেমন অপরাধ করছেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কেউ যদি অন্যায়ভাবে কোন একজন মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ পাক বলেন সে যেন সারা পৃথিবীর সমগ্র মানুষদেরকে হত্যার অপরাধ করেছে। তাহলে আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন 3 নাম্বার বড় গুনার ভেতরে শ্রেষ্ঠ একটা গুনাহ হলো অন্যায়ভাবে মানুষ, আরো জোরে বলেন অন্যায়ভাবে মানুষ। এই গেল 3টা, 4 নাম্বার আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া শাহাদাতুজ জুর, সবচাইতে বড় গুনার ভেতরে আরেকটা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেয়া। মিথ্যা সাক্ষ্য আমাদের দেশে আছে না নাই? গ্রামে গ্রামে আছে না নাই? সমাজের ভেতরে আছে না নাই? টাকা একটু খাওয়ায় দিলে কত সাক্ষী বের হয়ে যায়। সুখরঞ্জন বালিকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যখন রাষ্ট্রপক্ষ তৈরি করছে, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে? সাইদের বিরুদ্ধে। সুখরঞ্জন বালি একজন হিন্দু হওয়ার পরেও রাজি হয়নি। একটা হিন্দু মানুষ, আর এই দেশের কত মুসলমান বিক্রি হয়েছিল তাদের কাছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুখরঞ্জন বালি কয়, অসম্ভব, এমন একজন ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষ্য দেব না, বরং আমি তার পক্ষে সাক্ষী দেব। তিনি যখন আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তিনি যখন আদালতের প্রাঙ্গণে উপস্থিত, সেখান থেকে তারে ঘুম করে ফেলা হয়েছে, সেখান থেকে তারে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইন্ডিয়াতে। দীর্ঘদিন পর্যন্ত ভারতের কারাগারে সেই বন্দী ছিল। তার অপরাধ, সে সত্যের সাক্ষী দিতে চেয়েছিল। আমার বন্ধুগণ, মিথ্যা সাক্ষ্য যারা দিয়েছেন আল্লাহর আদালতে তারা পাকড়াও হয়ে যাবে। এর জন্য আমার বন্ধুগণ, কখনো কোনো অবস্থাতে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কথা বলেন যাবে কি? সবাই বলেন যাবে কি? মিথ্যা সাক্ষ্য দেবেন না। সেটা আপনার ভাই হোক, আপনার বাপ হোক, আপনার বাপের পক্ষেও মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, আপনার ভাইয়ের পক্ষেও দেওয়া যাবে না। এক কথায় কোনো অবস্থাতেই মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনি একজনকে বিপদগ্রস্ত করে দিলেন, আল্লাহ যদি চান আপনারে এর চাইতে বড় বিপদের মুখোমুখি করতে পারেন। সুতরাং আমার বন্ধুগণ, এই কাজগুলো, এই 4টা মহাপাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সাহাবী প্রশ্ন করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বড় গুনাহ কি? নবীজি বললেন, ক্বালা ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার ওয়া কতলুন নাফস, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 4 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। এই 4টা বড় গুনাহ থেকে আমরা প্রত্যেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ুন আমিন।